প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজকের এই ভিডিওটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হতে পারে। কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিঃশব্দে আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, অথচ আমরা অনেক সময় বুঝতেই পারি না। হ্যাঁ, আমি বলছি অলসতার কথা। আপনি হয়তো ভাবছেন অলসতা তো সবার মধ্যেই একটু না একটু থাকে, এতে আবার এমন কি সমস্যা? কিন্তু সত্যিটা হলো এই সামান্য অলসতাই ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে মেরে ফেলে, আপনার ভেতরের আগুনটাকে নিভিয়ে দেয়, আর আপনাকে এমন একটা জীবনে ঠেলে দেয় যেটা আপনি কখনো চাননি। একটু ভাবুন তো, আপনার জীবনে কতগুলো স্বপ্ন ছিল। ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন? হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা এমন কিছু যা শুনলে মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি কি সত্যিই সেই স্বপ্নের কাছাকাছি গেছেন, নাকি প্রতিদিন নিজেকে বুঝিয়ে গেছেন কাল থেকে শুরু করব, আজ একটু বিশ্রাম নেই, আজ মন ভালো নেই, আজ সময় নেই? আর এই আজ করতে করতেই আপনার জীবনের অনেকগুলো বছর কেটে গেছে। আপনি কি কখনো একা বসে ভেবে দেখেছেন কেন আপনার জীবনটা এমন হয়ে গেল? কেন আপনি আপনার লক্ষ্য থেকে এত দূরে সরে গেলেন? আসল কারণটা কি? আপনি কি কখনো নিজের কাছে সৎ হয়ে বলার চেষ্টা করেছেন যে সমস্যা আপনার সময়ের অভাব না, সুযোগের অভাব না, বরং সমস্যা আপনার ভেতরের সেই অলসতা যা প্রতিদিন আপনাকে একটু একটু করে পিছিয়ে দিচ্ছে? আপনি যখন সকালে ঘুম থেকে উঠতে চান না, যখন কাজটা কালকের জন্য রেখে দেন, যখন নিজেকে বলেন আজ না কাল থেকে শুরু করব, ঠিক সেই মুহূর্তেই আপনার ভবিষ্যৎ একটু একটু করে ভেঙে পড়ে। অলসতা কখনো হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে আপনার অভ্যাস হয়ে যায়। প্রথমে আপনি একটা কাজ ফেলে রাখেন, তারপর আরেকটা, তারপর সেটা আপনার জীবনের অংশ হয়ে যায়। আপনি বুঝতেই পারেন না কখন আপনি কাজের মানুষ থেকে অজুহাতের মানুষ হয়ে গেলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অলসতা আপনাকে আরাম দেয়, শান্তি দেয়, মনে হয় আপনি ঠিকই করছেন, কিন্তু বাস্তবে এটা একটা ধ্বংসের ফাঁদ যেখানে আপনি নিজেই নিজেকে আটকে ফেলছেন। আপনি হয়তো ভাবছেন আমার তো সময় আছে, আমি পরে করব, কিন্তু সত্যিটা হলো সময় কখনো অপেক্ষা করে না। সময় সব সময় সামনে এগিয়ে যায়, আর আপনি যদি তার সাথে না চলেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আর একবার যখন আপনি অনেকটা পিছিয়ে পড়ে যাবেন, তখন ফিরে আসাটা অনেক কঠিন হয়ে যাবে। আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন, যারা আজ সফল তারা কি আপনার চেয়ে বেশি মেধাবী ছিল? হয়তো না। তারা কি আপনার চেয়ে বেশি সুযোগ পেয়েছিল? সব সময় না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটাই, তারা অলসতাকে জয় করেছে, আর আপনি এখনও অলসতার কাছে হার মানছেন। আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রু কে? আপনার কোনো বাইরের শত্রু না, কোনো মানুষ না, কোনো পরিস্থিতি না। আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের অলসতা। এটা এমন এক শত্রু যা আপনার ভেতরেই থাকে, আপনার সাথে সবসময় থাকে, আর ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে শেষ করে দেয়। আপনি যখন কাজ শুরু করতে যান তখন একটা কণ্ঠস্বর বলে আর একটু পরে করি। যখন আপনি নতুন কিছু শিখতে চান তখন সেই কণ্ঠস্বর বলে আজ না কাল থেকে শুরু করব। আর আপনি সেই কণ্ঠস্বরের কথা শুনে থেমে যান। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কালটা আসলে কখনো আসে না? কাল সবসময় কালই থেকে যায়। আপনি যতদিন এই কালের পেছনে দৌড়াবেন ততদিন আপনার জীবন একই জায়গায় আটকে থাকবে। আপনি কি সত্যিই এমন একটা জীবন চান যেখানে প্রতিদিন আপনি একই অজুহাত দেবেন, একইভাবে সময় নষ্ট করবেন, আর একদিন হঠাৎ বুঝতে পারবেন আপনার হাতে আর সময় নেই? ভাবুন তো, একদিন আপনি বয়স্ক হয়ে যাবেন, আপনার জীবনের দিকে ফিরে তাকাবেন, আর তখন যদি মনে হয় আমি পারতাম কিন্তু আমি করিনি, তখন সেই আফসোসটা কতটা কষ্ট দেবে। সেই কষ্টটা এমন যা কোনো দিন মুছে যায় না। তাই আজই সময়, এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আপনি কি সত্যিই আপনার জীবনটা বদলাতে চান? আপনি কি সত্যিই আপনার স্বপ্নগুলোকে বাস্তব করতে চান? যদি চান তাহলে প্রথম যুদ্ধটা আপনাকে জিততেই হবে, আর সেই যুদ্ধটা হলো অলসতার বিরুদ্ধে। মনে রাখবেন, আপনি যতক্ষণ না শুরু করছেন ততক্ষণও কিছুই পরিবর্তন হবে না। ছোট করে শুরু করুন, কিন্তু শুরুটা করুন, কারণ শুরুটাই সবচেয়ে কঠিন। আর একবার আপনি শুরু করে দিলে ধীরে ধীরে সব কিছু সহজ হয়ে যাবে। আজ আপনি যদি মাত্র 10 মিনিটও কাজ করেন সেটাও আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, কিন্তু যদি আপনি কিছুই না করেন তাহলে কিছুই পরিবর্তন হবে না। আপনার স্বপ্নগুলো অপেক্ষা করছে, কিন্তু তারা চিরকাল অপেক্ষা করবে না। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি আর অলসতার কাছে হার মানবেন না। আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজেই নেবেন, আপনি আপনার স্বপ্নগুলোকে সত্যি করবেন। মনে রাখবেন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি না। পার্থক্যটা শুধু এই যে একজন কাজ করে আর আরেকজন অজুহাত দেয়। আপনি কোনটা হতে চান সেটা আজই ঠিক করুন। আপনি হয়তো এখন ভাবছেন
ঠিক আছে, অলসতা খারাপ এটা বুঝলাম, কিন্তু আমি কেন বারবার অলস হয়ে যাই? কেন আমি জানি কাজটা করা দরকার, তবুও করতে পারি না? প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এর উত্তরটা খুব গভীর আর খুব বাস্তব। অলসতা আসলে শুধু শরীরের ক্লান্তি না, এটা অনেক সময় মনের ভয়, অনিশ্চয়তা আর আত্মবিশ্বাসের অভাব থেকেও আসে। আপনি যখন কোনো বড় কাজের কথা ভাবেন, তখন আপনার মনের ভেতরে একটা চাপ তৈরি হয়। মনে হয়, আমি কি পারবো? যদি না পারি, যদি ব্যর্থ হই? আর এই ভয়টা আপনাকে থামিয়ে দেয়। তখন আপনি কাজটা না করে নিজের মনকে শান্ত করার জন্য একটা সহজ পথ বেছে নেন, অলসতা। আপনি নিজেকে বলেন, আজ না, কাল করব। এতে আপনার মনে সাময়িক শান্তি আসে, কিন্তু সমস্যাটা থেকেই যায়। আর এইভাবেই আপনি ধীরে ধীরে একটা চক্রের মধ্যে পড়ে যান। ভয়, দেরি, অপরাধবোধ, আবার দেরি। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন কোনো কাজ ফেলে রাখেন, তখন আপনার ভেতরে একটা অপরাধবোধ কাজ করে? আপনি জানেন আপনি সময় নষ্ট করছেন, কিন্তু তবুও আপনি থামতে পারছেন না, কারণ অলসতা একটা অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস এমন একটা জিনিস যা আপনাকে না চাইলেও একই কাজ বারবার করায়। আপনি যদি প্রতিদিন দেরি করেন, তাহলে দেরি করাটাই আপনার স্বাভাবিক হয়ে যায়। আপনি যদি প্রতিদিন অজুহাত দেন, তাহলে অজুহাত দেওয়াটাই আপনার চরিত্রের অংশ হয়ে যায়। আর তখন আপনি আর বুঝতেই পারেন না আপনি কতটা পিছিয়ে পড়ছেন। কিন্তু একটা ভালো খবর আছে, যেভাবে অলসতা অভ্যাস হয়ে যায়, ঠিক সেভাবেই পরিশ্রমও অভ্যাস হয়ে যেতে পারে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করেন, তাহলে এক সময় কাজ করাটাই আপনার স্বাভাবিক হয়ে যাবে। শুরুতে কঠিন লাগবে, মন চাইবে না, শরীর বলবে আর একটু বিশ্রাম নেই। কিন্তু আপনি যদি নিজেকে জোর করে হলেও কাজটা করেন, তাহলে ধীরে ধীরে আপনার মন আর শরীর দুটোই অভ্যস্ত হয়ে যাবে। একটা বিষয় মনে রাখবেন, আপনি কখনোই মুড আসার জন্য অপেক্ষা করবেন না। অনেকেই বলে মুড হলে কাজ করব, কিন্তু সত্যিটা হলো কাজ করলে মুড আসে, মুড আসলে কাজ হয় না। আপনি যদি অপেক্ষা করেন যে একদিন আপনি খুব অনুপ্রাণিত হয়ে উঠবেন আর সেই দিন থেকে সব কিছু বদলে যাবে, তাহলে আপনি ভুল করছেন। বাস্তবতা হলো পরিবর্তন আসে ছোট ছোট কাজ থেকে, প্রতিদিনের ধারাবাহিকতা থেকে। আপনি যদি প্রতিদিন একই সময়ে উঠে একই সময়ে কাজ শুরু করেন, তাহলে ধীরে ধীরে সেটা আপনার জীবনের অংশ হয়ে যাবে। আর তখন আর আপনাকে নিজেকে জোর করতে হবে না, আপনি নিজেই কাজ করতে চাইবেন। এখন প্রশ্ন হলো, কিভাবে শুরু করবেন? খুব সহজ, কিন্তু খুব শক্ত একটা নিয়ম আছে, 5 মিনিটের নিয়ম। আপনি নিজেকে বলবেন, আমি শুধু 5 মিনিট কাজ করব। এই 5 মিনিটের জন্য আপনি নিজের অলসতাকে চ্যালেঞ্জ করবেন, কারণ আমাদের মস্তিষ্ক বড় কাজকে ভয় পায়, কিন্তু ছোট কাজকে ভয় পায় না। আপনি যখন বলেন, আমি 3 ঘন্টা পড়ব, তখন আপনার মন ভয় পায়। কিন্তু যখন বলেন, আমি শুধু 5 মিনিট পড়ব, তখন সেটা সহজ মনে হয়। আর মজার বিষয় হলো, একবার আপনি 5 মিনিট শুরু করে দিলে বেশিরভাগ সময়ই আপনি আরও চালিয়ে যেতে পারবেন, কারণ শুরুটাই সবচেয়ে কঠিন, চালিয়ে যাওয়াটা তুলনামূলক সহজ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পরিবেশ। আপনি যদি এমন একটা পরিবেশে থাকেন যেখানে সবাই অলস, সবাই সময় নষ্ট করে, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার জন্য বদলানো কঠিন হবে, কারণ মানুষ তার আশেপাশের মানুষদের মতো হয়ে যায়। তাই চেষ্টা করুন এমন মানুষের সাথে সময় কাটাতে যারা পরিশ্রমী, যারা স্বপ্ন দেখে, যারা নিজেদের উন্নতি করতে চায়। যদি বাস্তবে এমন কাউকে না পান, তাহলে বই পড়ুন, ভালো ভিডিও দেখুন, এমন মানুষের গল্প শুনুন যারা শূন্য থেকে শুরু করে সফল হয়েছে। এগুলো আপনার মনের ভেতরে একটা আগুন জ্বালাবে, যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর একটা জিনিস যেটা আমরা অনেকেই অবহেলা করি, সেটা হলো শৃঙ্খলা। অনুপ্রেরণা আসবে যাবে, কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি সব সময় এগিয়ে যেতে পারবেন। আপনি যদি নিজের জন্য কিছু নিয়ম তৈরি করেন, যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কাজ করবেন, মোবাইল কম ব্যবহার করবেন, অপ্রয়োজনীয় সময় নষ্ট করবেন না, তাহলে ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনি হয়তো ভাবছেন, এত কিছু করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু একদিনে না, আপনাকে ধীরে ধীরে এগোতে হবে। আজ যদি আপনি 1% ভালো হন, কাল আবার 1% ভালো হন, তাহলে 1 বছর পর আপনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন একই জায়গায় থাকেন, তাহলে 1 বছর পরও আপনি একই জায়গায় থাকবেন। সিদ্ধান্তটা আপনার। আপনি কি পরিবর্তন চান, নাকি একইভাবে থাকতে চান? মনে রাখবেন, জীবন খুব ছোট আর সময় খুব মূল্যবান। আপনি যদি এখনই শুরু না করেন, তাহলে একদিন হয়তো সুযোগ থাকলেও সময় থাকবে না। তাই আজ থেকেই, এখন থেকেই ছোট করে হলেও শুরু করুন।
নিজেকে বলুন, আমি আর অলসতার দাস হয়ে থাকব না, আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নেব। এই একটা সিদ্ধান্তই আপনার জীবনকে বদলে দিতে পারে। এখন আপনি হয়তো নিজের ভেতরে একটু নড়াচড়া অনুভব করছেন, মনে হচ্ছে হ্যাঁ, কিছু একটা বদলানো দরকার। কিন্তু প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখানেই সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। কারণ অনুপ্রেরণা পাওয়া সহজ, কিন্তু সেই অনুপ্রেরণাকে ধরে রেখে প্রতিদিন কাজ করা, এটাই আসল কঠিন। আপনি অনেক ভিডিও দেখেছেন, অনেক কথা শুনেছেন, অনেকবার নিজেকে প্রতিজ্ঞা করেছেন আজ থেকে বদলাবো, কিন্তু কয়দিন পরই আবার আগের জায়গায় ফিরে গেছেন। কেন এমন হয়? কারণ আপনি শুধু অনুভূতির উপর ভরসা করেছেন, কিন্তু সিস্টেম তৈরি করেননি। মনে রাখবেন, শুধু ইচ্ছা থাকলে কিছু হয় না। ইচ্ছাকে কাজের মধ্যে পরিণত করার জন্য একটা নিয়ম, একটা পথ, একটা সিস্টেম দরকার। ধরুন, আপনি ঠিক করলেন প্রতিদিন সকালে উঠবেন, কিন্তু যদি আপনি রাত 2টো পর্যন্ত মোবাইল ব্যবহার করেন, তাহলে কি আপনি সকালে উঠতে পারবেন? পারবেন না। তখন আপনি নিজেকে দোষ দেবেন, আমি অলস। কিন্তু আসলে সমস্যা আপনার পরিকল্পনায়। আপনি যদি সত্যিই সকালে উঠতে চান, তাহলে আপনাকে রাতের অভ্যাস বদলাতে হবে। আপনি যদি পড়াশোনা করতে চান, তাহলে আপনাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে বসলে আপনার মন নিজে থেকেই পড়তে চাইবে। আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনাকে ডিস্ট্র্যাকশনস দূর করতে হবে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। আর একটা বড় সমস্যা হলো, আমরা সব কিছু একসাথে বদলাতে চাই। আমরা ভাবি, আজ থেকে আমি পুরোপুরি বদলে যাব, আর কখনো অলস হব না। কিন্তু এটা বাস্তবসম্মত না। আপনি যদি একদিনে সব কিছু বদলাতে যান, তাহলে কয়দিন পরই ক্লান্ত হয়ে পড়বেন আর আবার আগের জায়গায় ফিরে যাবেন। তাই আপনাকে ধীরে ধীরে এগোতে হবে। একটা অভ্যাস নিন, সেটাকে ঠিক করুন, তারপর আরেকটা নিন। এভাবেই আপনি নিজের জীবনকে গড়ে তুলবেন। আপনি কি জানেন সফল মানুষরা কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখে? তারা নিজেদের ওপর নির্ভর করে না, তারা তাদের সিস্টেমের ওপর নির্ভর করে। তারা এমন একটা রুটিন তৈরি করে যেখানে অলসতার সুযোগ কম থাকে। যেমন তারা কাজের সময় মোবাইল দূরে রাখে, তারা আগে থেকেই ঠিক করে রাখে কখন কি করবে, তারা তাদের সময়কে মূল্য দেয়। আর আপনি যদি আপনার সময়কে মূল্য না দেন, তাহলে কেউই আপনার সময়কে মূল্য দেবে না। এখন একটু বাস্তব কথা বলি। আপনি যখন অলসতা করেন, তখন শুধু আপনি পিছিয়ে পড়েন না, আপনার পরিবারও প্রভাবিত হয়। আপনার বাবা মা হয়তো আপনার জন্য অনেক স্বপ্ন দেখেন, অনেক কষ্ট করেন, কিন্তু আপনি যদি নিজের জীবন নিয়ে সিরিয়াস না হন, তাহলে সেই স্বপ্নগুলোও ভেঙে যায়। আপনি হয়তো ভাবেন, আমার জীবন আমি যেভাবে চাই সেভাবে কাটাবো। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু মনে রাখবেন, আপনার সিদ্ধান্তের প্রভাব শুধু আপনার উপরই না, আপনার চারপাশের মানুষদের উপরও পড়ে। আপনি যদি সফল হন, আপনার পরিবার গর্ব করবে। আপনি যদি ব্যর্থ হন, তারা কষ্ট পাবে। তাই শুধু নিজের জন্য না, তাদের জন্যও আপনাকে এগিয়ে যেতে হবে। আর একটা জিনিস যেটা অনেকেই বুঝতে পারে না, অলসতা শুধু আপনার বর্তমানকে না, আপনার ভবিষ্যৎকেও ধ্বংস করে। আপনি আজ যে সময়টা নষ্ট করছেন, সেটা আর কখনো ফিরে পাবেন না। সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনি যদি আজকে 1 ঘন্টা নষ্ট করেন, সেটা আপনার জীবনের 1 ঘন্টা কমে গেল। আর যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে নষ্ট করেন, তাহলে 1 বছরে আপনি প্রায় 365 ঘন্টা হারিয়ে ফেলছেন। ভাবুন তো, এই সময়টা যদি আপনি নিজের উন্নতিতে ব্যবহার করতেন, তাহলে আপনি কোথায় যেতে পারতেন? কিন্তু আপনি সেটা হারাচ্ছেন শুধু অলসতার কারণে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি সত্যিই বদলাতে চান, নাকি শুধু শুনে ভালো লাগছে কিন্তু কিছুই করবেন না? কারণ সত্যি কথা হলো, সবাই পরিবর্তন চায়, কিন্তু খুব কম মানুষই পরিবর্তনের জন্য কাজ করতে রাজি। আপনি যদি সেই কম সংখ্যক মানুষের একজন হতে চান, তাহলে আপনাকে আজই সিদ্ধান্ত নিতে হবে, আপনি আর অজুহাত দেবেন না। আপনি ক্লান্ত হলেও কাজ করবেন, আপনার মন না চাইলেও তবুও কাজ করবেন, কারণ আপনি জানেন এই কষ্টটাই আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনি যত বেশি নিজেকে কঠিন পরিস্থিতিতে ফেলবেন, তত বেশি শক্তিশালী হবেন। সহজ পথ সবসময় সহজই থাকে, কিন্তু সেটা আপনাকে কোথাও নিয়ে যায় না। কঠিন পথই আপনাকে বড় করে তোলে। আপনি যখন নিজের অলসতার বিরুদ্ধে লড়াই করেন, তখন আপনি শুধু একটা অভ্যাস বদলাচ্ছেন না, আপনি আপনার চরিত্র গড়ে তুলছেন। আর চরিত্রই মানুষের আসল শক্তি। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন। 2 জন মানুষ আছে, একজন প্রতিদিন একটু একটু করে কাজ করে, আর আরেকজন প্রতিদিন কাজটা ফেলে রাখে। 1 মাস পর হয়তো খুব বেশি পার্থক্য বোঝা যাবে না, কিন্তু 1 বছর পর একজন অনেক দূরে এগিয়ে যাবে, আর আরেকজন একই জায়গায় থাকবে। এই ছোট ছোট প্রতিদিনের সিদ্ধান্তগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ আপনি কি করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি এখনই উঠে কিছু করবেন, নাকি এই ভিডিওটা শেষ করে আবার আগের মতোই সময় নষ্ট করবেন? সিদ্ধান্তটা আপনার,
কিন্তু মনে রাখবেন, প্রতিটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করছে। আপনি যদি এখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে একদিন আপনি আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি আপনি এখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ভবিষ্যতেও পারবেন না। তাই দেরি করবেন না, অপেক্ষা করবেন না, সঠিক সময় খুঁজবেন না। সঠিক সময় কখনো আসে না, আপনাকেই সঠিক সময় তৈরি করতে হয়। আজই সেই সময়, এখনই সেই মুহূর্ত। নিজেকে বলুন, আমি পারবো, আমি করব, আমি বদলাবো। আর তারপর কাজ শুরু করুন, কারণ কাজই একমাত্র জিনিস যা আপনার জীবনকে বদলাতে পারে। এখন আপনি হয়তো বুঝতে পারছেন, শুধু জেনে লাভ নেই, কাজ করতে হবে, নিজেকে বদলাতে হবে, প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। কিন্তু প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখানে একটা গভীর সত্য আছে যেটা অনেকেই এড়িয়ে যায়। পরিবর্তন কখনোই আরামদায়ক হয় না। আপনি যখন নিজের অলসতার বিরুদ্ধে দাঁড়াবেন, তখন আপনার ভেতর থেকেই একটা প্রতিরোধ আসবে। আপনার মন বলবে, আজ না, কাল থেকে শুরু করো, আরেকটু বিশ্রাম নাও, এত কষ্ট করার দরকার কি? এই কণ্ঠস্বরটাই আপনার সবচেয়ে বড় বাধা। আর যদি আপনি এই কণ্ঠস্বরকে জিততে দেন, তাহলে আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন। কিন্তু যদি আপনি এই কণ্ঠস্বরকে অগ্রাহ্য করে কাজ শুরু করেন, তখনই আপনি আলাদা হয়ে যাবেন। মনে রাখবেন, সফল মানুষরা আলাদা কোনো গ্রহ থেকে আসে না। তাদেরও আপনার মতোই মন আছে, আপনার মতোই ক্লান্তি আসে, আপনার মতোই অলসতা কাজ করে। কিন্তু পার্থক্যটা হলো, তারা সেই অলসতার কথা শোনে না, তারা কাজ করে যায়। আপনি যদি নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন চান, তাহলে আপনাকে নিজের সাথে একটা প্রতিশ্রুতি করতে হবে, যে প্রতিশ্রুতি আপনি ভাঙবেন না। আপনি নিজেকে বলবেন, যাই হোক না কেন, আমি প্রতিদিন কিছু না কিছু করব, যত ছোটই হোক, আমি থামব না। এই ধারাবাহিকতাই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি নিজের সাথে কেমন কথা বলেন। আপনি যদি সবসময় নিজেকে বলেন, আমি পারি না, আমি অলস, আমার দিয়ে কিছু হবে না, তাহলে আপনি কখনোই বদলাতে পারবেন না। কারণ আপনার মস্তিষ্ক সেই কথাগুলোকে সত্যি ধরে নেয়। তাই আজ থেকেই নিজের সাথে কথা বলার ধরন বদলান। নিজেকে বলুন, আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি, আমি চেষ্টা করছি, আমি হার মানব না। এই ছোট ছোট কথাগুলোই আপনার ভেতরে শক্তি তৈরি করবে। আরেকটা বড় সমস্যা হলো, আমরা ফলাফল খুব দ্রুত চাই। আমরা চাই আজ কাজ শুরু করব আর কালই ফল পাব। কিন্তু বাস্তবতা হলো, কোনো বড় পরিবর্তন একদিনে আসে না। আপনি যদি আজ বীজ বপন করেন, তাহলে কালই ফল পাবেন না। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, নিয়মিত পানি দিতে হবে, যত্ন নিতে হবে। ঠিক তেমনি আপনার পরিশ্রমও সময় নেবে ফল দিতে। আপনি যদি কয়েকদিন কাজ করে ফল না পান আর তখনই ছেড়ে দেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আর কাজ করে যান। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু আপনি যদি থেমে না যান, তাহলে আপনি একদিন অবশ্যই আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাবেন। আরেকটা কথা মনে রাখবেন, অলসতা কখনো একা আসে না। এর সাথে আসে সময় নষ্ট, দুশ্চিন্তা, অপরাধবোধ আর এক সময় হতাশা। আপনি যখন কিছুই করেন না, তখন আপনার মনে হয়, আমি কিছুই করতে পারছি না, আমার জীবনটা অর্থহীন। আর এই চিন্তাগুলো আপনাকে আরও নিচে নামিয়ে দেয়। কিন্তু যখন আপনি কাজ করেন, যত ছোটই হোক, তখন আপনার ভেতরে একটা ভালো লাগা কাজ করে। আপনি অনুভব করেন, আমি কিছু করছি, আমি এগোচ্ছি। এই অনুভূতিটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তাই কাজ শুরু করুন, কারণ কাজই আপনার আত্মবিশ্বাস বাড়াবে, কাজই আপনার ভয় দূর করবে, কাজই আপনাকে নতুন করে গড়ে তুলবে। এখন একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন, 2 বছর পরের আপনি। যদি আপনি আজকের মতোই অলস থাকেন, কিছু না করেন, শুধু সময় নষ্ট করেন, তাহলে 2 বছর পর আপনি কোথায় থাকবেন? হয়তো একই জায়গায়, হয়তো আরও পিছিয়ে। আর যদি আপনি আজ থেকেই প্রতিদিন একটু একটু করে কাজ শুরু করেন, নিজেকে উন্নত করতে থাকেন, তাহলে 2 বছর পর আপনি কোথায় থাকতে পারেন? হয়তো আপনি আপনার স্বপ্নের অনেক কাছাকাছি চলে যাবেন। হয়তো আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে সবাই সম্মান করবে। এই দুইটা ভবিষ্যতের মধ্যে পার্থক্যটা তৈরি হচ্ছে আজকের আপনার সিদ্ধান্ত থেকে। আপনি আজ কি করবেন, সেটাই নির্ধারণ করবে আপনি আগামীকাল কোথায় থাকবেন। তাই নিজের ভবিষ্যৎকে হালকাভাবে নেবেন না। আপনি আপনার জীবনের লেখক। আপনি চাইলে আপনার গল্পটা বদলাতে পারেন। কেউ এসে আপনার জীবন বদলে দেবে না, কোনো ম্যাজিক হবে না, কোনো শর্টকাট নেই। শুধু আপনার পরিশ্রম, আপনার শৃঙ্খলা আর আপনার ধারাবাহিকতাই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চান। আরেকটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখবেন, আপনি যতবারই পড়ে যান না কেন, আবার উঠে দাঁড়ান। আপনি যদি একদিন অলস হয়ে যান, তার মানে এই না যে আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন। পরের দিন আবার শুরু করুন। নিজেকে দোষ দিয়ে সময় নষ্ট করবেন না, বরং নিজেকে আবার গুছিয়ে নিন। জীবন মানেই ওঠানামা, কিন্তু যারা বারবার উঠে দাঁড়াতে পারে তারাই শেষ পর্যন্ত যেতে। আপনি যদি নিজেকে একটা সুযোগ দেন, যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন যেটা আজ হয়তো আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার,
জীবন একটাই, আর এই জীবনটা খুব দ্রুত চলে যায়। আপনি যদি এই জীবনটা অলসতায় নষ্ট করেন, তাহলে একদিন আপনার হাতেই থাকবে শুধু আফসোস। কিন্তু আপনি যদি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করেন, তাহলে এই জীবনটাই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় সফলতার গল্প। আপনি হয়তো এখনও শুরু করেননি, কিন্তু সেটাই কোনো সমস্যা না। সবচেয়ে বড় সমস্যা হলো কখনোই শুরু না করা। তাই আজই শুরু করুন, এখনই শুরু করুন, ছোট করে হলেও শুরু করুন। মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় ছোট একটা পদক্ষেপ থেকেই শুরু হয়। আপনি যদি প্রতিদিন নিজের সাথে লড়াই করে জিততে পারেন, তাহলে একদিন আপনি পুরো পৃথিবীর সাথেও লড়াই করে জিততে পারবেন। তাই আর দেরি নয়, আর অজুহাত নয়। আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিন, নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করুন, আর প্রমাণ করে দিন যে আপনি অলসতার কাছে হার মানার জন্য জন্মাননি, আপনি জেতার জন্য জন্মেছেন।